অভিনেতা হওয়ার স্বপ্ন ছিল ছোটবেলা থেকেই। সেই স্বপ্ন পূরণে দ্বাদশ শ্রেণীর পরীক্ষা শেষ করে মুম্বাইয়ে পাড়ি জমিয়েছিলেন গুরমিত চৌধুরী। সঙ্গে ছিল অভিনয়ের স্বপ্ন, কিন্তু ছিল না কোনো বড় পরিচয় কিংবা আর্থিক নিশ্চয়তা। নতুন শহরে শুরু হয় কঠিন সংগ্রাম। क्योंकि मुझे खूबसूरत चीजों को कैद करना पसंद है। মুম্বাই টিকে থাকতে একসময় প্রতিদিন মাত্র ভারতীয় ৩৬ রুপি, বাংলাদেশি ৪৬ টাকায় চলতে হয়েছে গুরমিতকে। দুপুরের খাবার হিসেবে অনেক দিনই খেয়েছেন শুধুই বিস্কুট। হাতে অভিনয়ের পোর্টফোলিও নিয়ে এক প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ঘুরতেন আরেকটিতে। অর্থ বাঁচাতে একাধিক বাস বদলে যাতায়াত করতেন তিনি। কাজ ছিল অনিয়মিত, আয়ও ছিল খুবই সামান্য। এরপরে জীবনে আসে গুরুত্বপূর্ণ এক ফোন কল। চলচ্চিত্র নির্মাতা যশ চোপড়া তাকে টেলিভিশনে কাজ করার পরামর্শ দেন। সেই পরামর্শই বদলে দেয় তার ক্যারিয়ারের গতিপথ। রামায়ণে রামের চরিত্রে অভিনয় করে রাতারাতি দর্শকের কাছে পরিচিত হয়ে ওঠেন গুরমিত। এরপর গীত হুই সবসে প্যারি ও পুনর্বিবাহর মতো ধারাবাহিক তাকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা। পাশাপাশি ঝলক দিখালা জাতীয় অংশ নিয়ে সাফল্য পান তিনি। টেলিভিশনের জনপ্রিয়তার পর বলিউডেও পা রাখেন গুরমিত। ২০১৫ সালে খামোশিয়া দিয়ে সিনেমায় অভিষেকের পর মিস্টার এক্স, ওয়াজা তুম হো, লানি কি শাদি মে লাড্ডু দিওয়ানা ও পল্টনের মতো সিনেমায় অভিনয় করেন তিনি। তবে ছোট পর্দার মতো বড় সাফল্য সিনেমায় পাননি তিনি। সাম্প্রতিক সময়ে ওটিটিতেও নিজের জায়গা তৈরি করেছেন গুরমিত। কমান্ডার করণ সাক্সেনায় নাম ভূমিকায় অভিনয় করে অ্যাকশন চরিত্র নিজের দক্ষতা দেখিয়েছেন গুরমিত। ২০২৬ সালে তাকে দেখা যাবে ঐতিহাসিক ও যুদ্ধভিত্তিক সিনেমা দি ব্যাটল অফ শত্রুঘাটে। সংগ্রামের সেই দিন পেরিয়ে এখন গুরমিতের জীবন অনেকটাই বদলে গেছে। মুম্বাই তার প্রায় ১৬ কোটি রুপির বাড়ি রয়েছে। পাশাপাশি নিজের স্বপ্নের খামার বাড়ি তৈরির পরিকল্পনাও করছেন তিনি। স্ত্রী দেবিনা ব্যানার্জির সঙ্গে তার ব্যক্তি জীবনও ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দু। অর্থাৎ এক সময় যে অভিনেতা ৩৬ রুপিতে দিন কাটিয়েছেন, আজ তার জীবনযাপন সম্পূর্ণ ভিন্ন। তাসমিলা খান, সময় সংবাদ।